দীর্ঘ ৩৩ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনের যে ভোট গ্রহণ সেটি কিন্তু সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এখনো চলছে এবং দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীদের যে উচ্ছ্বাস এবং ভোটারদের যে দীর্ঘ লাইন সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। যেহেতু দীর্ঘ সময় পর এই জাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সেই জন্য কিন্তু ভোটারদের মধ্যে আমরা ব্যাপক উচ্ছ্বাস এবং উদ্দীপনা লক্ষ্য করছি। যদিও ভোট গ্রহণ শুরু হওয়ার পর থেকে কয়েকটি কেন্দ্রে আমরা বিচ্ছিন্ন ঘটনার খবর পেয়েছি এবং এরই মধ্যে ছাত্রদল মনোনীত যে প্যানেল তারা কিন্তু এই জাকসু নির্বাচন বর্জন করেছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে ভোটারদের যে দীর্ঘ লাইন সেটি রয়েছে, সেই সঙ্গে যারা ভোটাররা রয়েছেন তারা উচ্ছ্বাস করছেন এবং তারা বলছেন যে দীর্ঘ সময় পর তাদের যে উচ্ছ্বাস আমরা লক্ষ্য করছি। এখানে আমরা একটু কথা বলবো কয়েকজন ভোটারদের সঙ্গে। আমরা একটু কথা বলতে চাই। যারা আমরা দেখতে পাচ্ছি ভোটাররা কিন্তু উচ্ছ্বাস দেখাচ্ছেন, যেহেতু দীর্ঘ ৩৩ বছর পরে আজ সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কিন্তু এই কেন্দ্রে ভোট গ্রহণ চলছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমরা যে কেন্দ্রটিতে রয়েছে সেটি হচ্ছে শহীদ তাজউদ্দিন কেন্দ্র এবং এই কেন্দ্রটি নতুন হওয়ার ফলে হলটি নতুন হওয়ার ফলে কিন্তু এখানে ভোটারদের যে সংখ্যা সেটা কিন্তু বেশ বেশি আমরা লক্ষ্য করছি। আমরা একটু কথা বলবো কয়েকজন ভোটারের সঙ্গে, একটু কথা বলতে চাই আপনাদের সঙ্গে। একটু দীর্ঘ ৩৩ বছর পর জাকসু নির্বাচন হচ্ছে, আপনাদের অনুভূতি কেমন লাগছে? আমরা খুবই আনন্দিত এবং খুবই উচ্ছ্বাসিত যে দীর্ঘ ৩৩ বছর পর জাকসু হচ্ছে, কিন্তু একই সাথে প্রথম ভোট জাকসু। আমরা কথা বলতে চাই আরেকজন ভোটারের সঙ্গে, একটু জানতে চাই। আমরা সকাল থেকে কয়েকটা কেন্দ্রে আমরা বিচ্ছিন্ন কিছু অভিযোগও পেয়েছি, আপনাদের এই কেন্দ্রের পরিবেশ কেমন? আমাদের এই কেন্দ্রে আমরা খুবই আবেগ নিয়ে, ভালোবাসা নিয়ে, আমাদের জাকসুর প্রতি যে আমাদের একটা অনেক দিনের একটা ইচ্ছা আকাঙ্ক্ষা যে আমাদের জাকসু হচ্ছে, এই জাকসুর প্রতি যে আমাদের একটা টান ভালোবাসা এবং এই জাকসুর প্রতি যে আমাদের একটা আবেগ, সেই আবেগ থেকে আমরা আসছি জাকসুতে ভোট দেওয়ার জন্য এবং আমরা স্বতঃস্ফূর্ত ভাবে আমাদের বড় ভাই, সিনিয়র, জুনিয়র আমরা সবাই খুব উচ্ছ্বসিত এই জাকসুকে কেন্দ্র করে এবং আমরা আসছি এবং ভোট দিব। আমরা দেখেছিলাম সকাল থেকে কেন্দ্রের লাইন অনেকটা ফাঁকা ছিল, কিন্তু ৩টার পর থেকে দীর্ঘ লাইন আমরা লক্ষ্য করছি। আসলে আপনারা সকাল থেকে কোথায় ছিলেন? সকাল থেকে আমি একটু বলি, আসলে কি জাহাঙ্গীরনগর এটা আমরা আসলে মোটামুটি ধরেন 12টা 1টা পর্যন্ত একটা ঘুম দিচ্ছি, একটা সুন্দর, একটা ভালো একটা রিল্যাক্স একটা ঘুমের পর আমরা আসলে আমরা বুঝতে পারছেন যে শিক্ষার্থীদের এবং ভোটারদের যে উচ্ছ্বাস, তারা কিন্তু লম্বা একটা সময় ধরে বিশ্রামে ছিলেন এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাদের যে উপস্থিতি সেটি বেশ লক্ষ্য করা যাচ্ছে এবং সেই সঙ্গে ভোট গ্রহণের আরো 1 ঘন্টা বাকি রয়েছে এবং এই মুহূর্তে শহীদ তাজউদ্দিন কেন্দ্র, এই কেন্দ্রের সবথেকে ভোটারদের যে উপস্থিতি সেটি লক্ষ্য করছে এবং ভোটাররা উচ্ছ্বাস নিয়ে, উদ্দীপনা নিয়ে অংশগ্রহণ করছে এবং তাদের যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস দেখে বুঝতে পারছে এবং শিক্ষার্থীদের যে উচ্ছ্বাস সেটি বেশ লক্ষ্য করা যাচ্ছে এবং তারা উচ্ছ্বাস করছেন। তাদের যে দীর্ঘ লাইন যেটুকু দেখায়, আমার সহকর্মী আছেন আমার সঙ্গে, দেখতে পাচ্ছেন ভোটারদের যে দীর্ঘ লাইন সেটি রয়েছে। আমরা একটু ভোট কেন্দ্রের ভিতরে একটু যেতে চাই, আপনাদের একটু নিতে চাই। আমরা একটু দূর থেকে একটু দেখাতে চাই। এটি হচ্ছে শহীদ তাজউদ্দিন যে কেন্দ্রটি রয়েছে সেই কেন্দ্রের ভিতরের অংশ এবং বাহিরে কিন্তু দীর্ঘ লাইন, যেটি সকাল থেকে আমরা লক্ষ্য করিনি এই কেন্দ্রে। এবং এখনো যদি একটু দেখাই আপনাদের, আমরা দেখতে পাচ্ছি যে ভোটারদের লাইন কিন্তু রয়েছে এবং যারা এখানকার কর্মকর্তা রয়েছেন, প্রিসাইডিং রয়েছেন, তারা কিন্তু লম্বা সময় ধরে একটু ব্যস্ত সময় পার করছেন এবং বাহিরে কিন্তু শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছেন, উচ্ছ্বাস করছেন। যেহেতু ভোট গ্রহণ আরো 1 ঘন্টা চলবে, সকাল 9টা থেকে শুরু হয়ে বিকেল 5টা পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় যে শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচন, সেই নির্বাচনের কিন্তু একটি শেষ মুহূর্তে ভোটের যে আমেজ সেটি বেশ ভালোভাবে ফুটে উঠেছে। আমরা দেখতে পাচ্ছি এখানে যারা, আমার সহকর্মীকে একটু বলবো, এখানে যারা নির্বাচনের দায়িত্বে আছেন, শিক্ষার্থীরা আসছেন, তাদের যে ভোটার এবং স্লিপ নাম্বার সেটি তারা দেখাচ্ছেন, শিক্ষার্থী যে আইডি কার্ড, এবং সেই আইডি কার্ড দেখানোর পরে এখানে অনেকগুলো বুথ কক্ষ আছে, যেহেতু টোটাল 21টি কেন্দ্রে এই জাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং 21টি কেন্দ্রে 224টি বুথে যারা শিক্ষার্থী রয়েছেন তারা যাচ্ছেন এবং তাদের যে পছন্দের প্রার্থী তাদেরকে তারা নির্বাচিত করছেন এবং সামনে দুটি আমরা ব্যালট বাক্স দেখতে পাচ্ছি এবং একটিতে কেন্দ্রীয় সংসদ এবং আরেকটিতে হল সংসদে যারা প্রার্থী হয়েছেন তারা তাদেরকে ভোট দিচ্ছেন। এবং এই মুহূর্তে আমরা যে কেন্দ্রটিতে রয়েছে এটি হচ্ছে মূলত
শহীদ যে তাজউদ্দিন আহমেদ এবং সেই কেন্দ্র এবং সেই হল, এবং যেহেতু হলগুলো নতুন হওয়ার ফলে শিক্ষার্থীদের যে সংখ্যা সেটিও কিন্তু অন্যান্য হলগুলোর চেয়ে একটু বেশি, এবং যদিও দুপুরের আগে এই ভোটারের দীর্ঘ লাইন আমরা কোনো কেন্দ্রে দেখিনি। আমরা তাদের সঙ্গে কথা বলছি, তারা যেমনটি জানিয়েছেন যে লম্বা সময় ধরে তারা বিশ্রামে থাকার ফলে দুপুরের পরে কিন্তু এই সকল কেন্দ্রগুলোতে মূলত ভোটারদের আমরা বেশ ভিড় লক্ষ্য করছি, এবং আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকে আছেন। একটু কথা বলার চেষ্টা করবো। আপনারা কি ভোট দিয়েছেন? আমরা যারা ভোট দিয়েছেন তারা অনেকে আছেন, আমরা কথা বলতে চাই। কেমন সময় লেগেছে আপনাদের ভোট দিতে? আমাদের খুব বেশি সময় লাগে না, আমরা আসলে আগে থেকে একটু মার্ক করে আসছি কাদেরকে আমরা ভোট দিতে চাই বা কি করতে চাই, তো সেই হিসাবে আমাদের 4-5 মিনিটের মতো সময় লাগছে। কিন্তু মেন সমস্যাটা হচ্ছে যারা আসলে একটু মার্ক করে আনে নাই বা কাদেরকে ভোট দিবে একটু কনফিউজ, তারা আসলে একটু সময় লাগছে। সেই কারণে দেখা যেতেছে যে বাইরে একটু ভিড় হচ্ছে বা একটু মাঝে মধ্যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যেতেছে, কারণ দীর্ঘ সময় যখন তারা দাঁড়ায় থাকে একটু বিরক্তি আসে। বাট তারপরে এখন 4টার মতো বাজে, বাট এখনো বাইরে অনেক ভোটার যারা আছে তারা উপস্থিত আছে। পরিবেশ কেমন দেখছেন? পরিবেশ নিয়ে অনেকে অভিযোগ করেছে, আপনারা পরিবেশ কেমন দেখছেন? আমি আব্দুর রশিদ জিতু ভাইয়ের এজেন্ট হিসাবে আছি। এখন তোরই আমি ভিতরের পরিবেশ আমি যথেষ্ট ভালো দেখছি, বাট বাহিরে কিছু গ্যাঞ্জাম হয়েছে, বাহিরে কিছু সমস্যা হয়েছে, বিভিন্ন দলের নেতারা আইছে, তখন আসলে একটু চিল্লাফাল্লা হয়েছে, বা এক সময় আসলে অনাকাঙ্ক্ষিত ঘটনা গ্লাসও ভেঙে গেছে, কেউ ইনজুরি হয়েছে। বাট এমনি ওভারঅল ভিতরের পরিবেশ ভালো। আমরা কথা বলছিলাম একজন ভোটার এবং একজন প্রার্থীর এজেন্টের সঙ্গে। মূলত তারা বলছেন সামান্য কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কিন্তু বড় ধরনের ঘটনা তারা এই হলটিতে দেখতে পাননি, অর্থাৎ যে কেন্দ্রটি আমরা রয়েছি সেই কেন্দ্রে তারা দেখতে পাননি। এবং তারা বলছেন আনন্দ উচ্ছ্বাস নিয়ে, মূলত যেহেতু লম্বা একটি সময় পর অর্থাৎ দীর্ঘ 33 বছর পর জাকসু নির্বাচন, সেই জাকসু নির্বাচনে শিক্ষার্থীরা খুব আনন্দের সহিত তারা এই কেন্দ্রে আসছে এবং ভোট প্রদান করছেন। আমরা এখনো এখানে ভোটারের লাইন দেখতে পাচ্ছি। আমার সহকর্মীকে বলবো তারা এখানে আসছেন, ভোট দিচ্ছেন। যদিও আমরা এর মধ্যে খবর পেয়েছি ছাত্রদল প্যানেল যেটি রয়েছে তারা কিন্তু ভোট বর্জন করেছেন, এবং কিছুক্ষণ আগে আমরা সেই সংবাদটি পেয়েছিলাম। এবং যদি একটু দেখাই আমরা এই পাশটিতে যারা যে গোপন যে কক্ষ অর্থাৎ যে বুথগুলো রয়েছে সেই বুথগুলোতে যারা শিক্ষার্থী তারা ভোট দিচ্ছেন, এবং আমরা একটু এখানকার যারা দায়িত্বে আছেন তাদের সঙ্গে একটু কথা বলবো যে আসলে কত % ভোট এখানে কাস্টিং হয়েছে। আমরা একটু কথা বলার চেষ্টা করবো যারা দায়িত্বে আছেন এই কেন্দ্রের। এটি মূলত শহীদ তাজউদ্দিন আহমেদের যে কেন্দ্র, আমরা একটু কথা বলার চেষ্টা করবো একজন যারা দায়িত্বে আছেন এখানে। একটু কথা বলতে চাই। সকাল 9টা থেকে তো ভোট গ্রহণ শুরু হয়েছে, এখন 4টা বাজে। কত % ভোট কাস্টিং হয়েছে এখানে? হিসাব করে রাখি না আমরা কত পার্সেন্ট, আপনাদের ধারণা বা এখানে যে কত এখানে সিরিয়াল কত আসছে 98টা এই টেবিলে। দর্শক আসলে মূলত এখানে অনেকগুলো টেবিল বসানোর ফলে ঠিক কত % ভোট কাস্ট হয়েছে আর তারা নিশ্চিত করে বলতে পারছে না, যেহেতু আরো 1 ঘন্টার মতো সময় রয়েছে এবং 1 ঘন্টার পরে কিন্তু ভোট গ্রহণ শেষ হবে। যদিও এরই মধ্যে আমরা সকাল থেকে রয়েছি এবং টুকটাক কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে এবং 2-1টি কেন্দ্রের ভোট গ্রহণ সাময়িক বন্ধ ছিল, পরে আবার সেটি চালু হয়েছে। আমরা একটু আপনাদেরকে বাহিরে নিয়ে যেতে চাই যেখানে ভোটারদের দীর্ঘ লাইন রয়েছে, এবং সেই লাইন কিন্তু ক্রমশই বাড়ছে। যদিও সময় আমরা 1 ঘন্টা পুরো সময় নেই বললেই চলে, যেহেতু 4টার একটু বেশি সময় এই মুহূর্তে বাজে। আমরা দেখতে পাচ্ছি যে প্রবেশ কক্ষ অর্থাৎ ভোটাররা নিশ্চয় দেখতে পাচ্ছেন যে ভোটারদের যে দীর্ঘ লাইন, ভোটাররা আমরা দেখাচ্ছি, আমার সহকর্মী আপনাদের দেখাচ্ছে যে ভোটাররা কিন্তু আবারও প্রবেশ করছেন সারিবদ্ধভাবে এবং তারা দীর্ঘ সময় ধরে কিন্তু লাইনে আছেন। অর্থাৎ দুপুরের পর থেকে এই কেন্দ্রটির যে ভোটার লাইন আমরা দেখতে পাচ্ছি অনেক তাড়াহুড়ো করে, কিন্তু যেহেতু সময় বেশি নেই, আমরা যদি সবকিছু মিলিয়ে বলি যে পরিমাণ এখনো ভোটার বাহিরে রয়েছে সে পরিমাণ কিন্তু সময় আমাদের জানি না ঠিক কত সময় রয়েছে, যেহেতু 1 ঘন্টা পুরো সময় নেই এই মোট ভোট গ্রহণের। কিন্তু আমরা যতই দেখছি ততই কিন্তু শহীদ যে তাজউদ্দিন কেন্দ্রটি রয়েছে সেই কেন্দ্রের কিন্তু যারা ভোটার তাদের সংখ্যা ততই বৃদ্ধি পাচ্ছে। আমরা কিছুক্ষণ আগে কথা বলেছিলাম কয়েকজন ভোটারের সংখ্যা, একটু আমরা আবারও একটু সেই লাইনটিতে নিয়ে যেতে চাই। আমাদের সহকর্মী রয়েছেন, আমরা দেখতে পাচ্ছি যে দীর্ঘ একটি লাইন কিন্তু আপনারা লক্ষ্য করছেন আমরা, এবং শিক্ষার্থীরা উচ্ছ্বাস করছেন দীর্ঘ লাইনে তারা দাঁড়িয়ে। সেই সঙ্গে তারা বলছেন যে দীর্ঘ তাদের যে অপেক্ষা সে অপেক্ষার প্রহর কিন্তু আজকে এই জাকসু নির্বাচনের মধ্য দিয়ে সেটি তারা উদযাপন করছেন। এবং যদিও সকাল থেকে এই তাদের উপস্থিতি সেটি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আমরা
লক্ষ্য করছি সেই সংখ্যাটা বৃদ্ধি পাচ্ছে। আমরা আরো কয়েকজন ভোটারের সঙ্গে কথা বলবো যারা মূলত লাইনে রয়েছে। আমরা একটু যদি দেখাই, নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে ভোটারের লাইনটি কিন্তু আমরা যদি লক্ষ্য করি অনেক দূরে গিয়ে ঠেকেছে এবং আমার সহকর্মী আছেন আমার সঙ্গে, আমি একটু দেখাই। আমরা আপনাদেরকে এই মুহূর্তে লাইনেতে শেষ, আমরা ঠিক জানি না লাইনটি শেষ কোথায়, এই লাইনটি শেষ মূলত কোথায়, এটা শেষ, আপনি শেষ ভোটার। আমরা দেখতে পাচ্ছি যে ঠিক এখানে এসে এখন পর্যন্ত লাইনটির শেষ যিনি ভোটার তিনি কিন্তু লাইনে দাঁড়িয়েছেন। অর্থাৎ দীর্ঘ সময়ের যে অপেক্ষা, প্রায় 33 বছর পর কিন্তু জাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং দুপুরের আগে এই কেন্দ্রের ভোটার লাইন এত দীর্ঘ না থাকলেও বেলার বাড়ার সঙ্গে সঙ্গে এবং দুপুরের পরে মূলত এই যে তাজউদ্দিন কেন্দ্রটি রয়েছে সেই কেন্দ্রের ভোটারদের কিন্তু আমরা দীর্ঘ লাইন লক্ষ্য করছি। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি আপনাদের, এই কেন্দ্রটি নতুন হওয়ার ফলে এই কেন্দ্রের ভোটারদের সংখ্যাও আমরা বেশি লক্ষ্য করছি। যদিও সকাল থেকে দুই একটি কেন্দ্রে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে এবং সাময়িকভাবে ভোট গ্রহণ বন্ধও ছিল। আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচন এবং সেই জাকসু নির্বাচনের শেষ মুহূর্তের যে ভোট গ্রহণ, সেই ভোট গ্রহণ এবং ভোটারদের দীর্ঘ লাইন আমরা লক্ষ্য করছি এবং তারা নির্বিঘ্নে উচ্ছ্বাসের সহিত যে লাইন, সে লাইনটি ধরে তারা নির্বাচনে তারা এগিয়ে যাচ্ছেন, আবার কেউ ফটো সেশন করছেন, এভাবে তারা সময় করছেন। আমরা একটু কথা বলবো আরো কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে, একটু কথা বলতে চাই আপনাদের সঙ্গে। দীর্ঘ লাইন আমরা দেখতে পাচ্ছি, আমরা ভোটারদের অনেক উচ্ছ্বাসে ভোট দিচ্ছেন। 33 বছর পর নির্বাচন হচ্ছে, আপনাদের অনুভূতিটা কেমন? আমাদের অনুভূতি তো ভালোই, যেহেতু 33 বছর পরে হচ্ছে যে আমরা জাকসু নির্বাচন অংশগ্রহণ করতেছি, কিন্তু তারপরে আমাদের কিছু আক্ষেপ থাকে, যেমন জাহাঙ্গীরনগর প্রশাসনের কাছে, যারা হচ্ছে যে খুব দায়িত্বশীল আচরণ করে নাই। গতকালকে রাতেও আমরা দেখতে পেরেছি এবং এখন আমরা দেখতেছি যে যেহেতু আপনারা জানেন যে আমাদের এইখানে প্রায় 2000-এর মতো আইন শৃঙ্খলা বাহিনী আছে, কিন্তু তাদেরকে স্ট্রাইকিং ফোর্স হিসেবে রেখে দিচ্ছে, মারামারি লাগলে তোমাদের হচ্ছে আর কি আমরা এইসব দায়িত্ব প্রশাসন হচ্ছে যে কাজে লাগাবো। কিন্তু এখন আমরা দেখতেছি যে আমাদের লাইন টাইন মানে এইসব কোনো মানে শৃঙ্খলাবদ্ধ আমরা কেউই না। তো এইসব কাজে আসলে আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব দেওয়া উচিত ছিল। দর্শক, আমরা কথা বলছিলাম, ভোটাররা কয়েকজন অভিযোগ করছিলেন যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা থাকলেও তারা সেভাবে দায়িত্বে সঠিকভাবে পালন করছেন কিনা তারা প্রশ্ন করছেন এবং সেই সঙ্গে ভোটের যে সময় সেটিও কিন্তু ঘনিয়ে আসছে এবং ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে ভোটার যে উপস্থিতি সেটিও বেশ লক্ষ্য করা যাচ্ছে জাকসু নির্বাচনের বিভিন্ন কেন্দ্র। দর্শক, এই ছিল আমাদের কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে জাকসু নির্বাচন, সেই নির্বাচনের সবশেষ খবর। আমরা আবারও যুক্ত হব অন্য কোনো কেন্দ্র থেকে।